চড়বো, তবু আমার স্বামী সন্তানদের দিকে চোখ তুলে চাইতে দেবো না। না মা, আপনি এই কাজ করবেন না, দোহাই আপনার। কি করছো কি বড় বৌমা? আমার পায়ে তুমি কেন পড়েছো? ওঠো, ওটা বলছি। আপনাকে আমরা হারাতে পারবো না মা, এই কাজ আমি আপনাকে করতে দেব না। এটা আইনের চোখে অন্যায়, চরম অন্যায়। আপনি এটা করবেন না মা। আর মা, ভগবানের চোখেও আপনি তো জানেন আমরা কারোর প্রাণ নিতে পারি না, সে অধিকার ভগবান আমাদের দেয়নি, আইনও দেয়নি। সে যত বড় পাপী হোক না কেন, এ কাজ আপনি করবেন না। মা, মা উষস কিন্তু ঠিকই বলছে। আমি জানি মা, ও আমাদের অনেক ক্ষতি করেছে, দিনের পর দিন ও অনেক অন্যায় করেছে আমাদের সাথে, কিন্তু মা ওকে শাস্তি দেওয়ার জন্য ভগবান রয়েছে। মা তুমি তো বলো, যে পাপ করে তাকে তার শাস্তি এখানেই পেতে হয়, তাহলে মা, মা এই কাজটা তুমি করো না। দাও দাও, ওটা দাও। ভাইয়া বাদল, আমি তো সচমুচ ডরে গেছিলাম, এই পুট্টির মাথায় তো খুন সবার হয়ে গেছে। एकदम सही बात, डर तो मुझे भी लगा था। কি করি এখানে, কি করি তোরা বল, আমার তোরা বলে দে। আমি কি করে রাখি এত কিছু দেখার পরে, বাড়িতে রাখি কি করে? আর বাড়ির বাইরে তো বের করতে পারি না, সেখান থেকে এসে তো আমাদের খেতে করে দেন। মহাতান্তরে পড়ে গেল, এখানে বিষের পড়লি গলার কাছটাতে আটকে রয়েছে। মা, আমার ছেলেটা ওর কাছে আছে, ওকে বের করে দেওয়া যাবে না। ও আমার উপর রাগ করে আমার ছেলেটার ক্ষতি করবে। আর কত সর্বনাশ করবে, কত সর্বনাশ করবে? সর্বনাশী ওই মানুষটাকে দেখছো, দেখো, মানো বা না মানো, উনি তোমাদের বাবা, তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিচ্ছে। মা লোক কি বলতেন মনে আছে নাকি সব ভুলে গেছো? তুমি কি করেছো? দেখি রেহাই দাওনি, একবারে মেরেই ফেলেছো। ভবানী ঘোষের ঘোষ মশাই, বুঝে গেছেন তো আমি কি? ভয় করছে বড় বৌমা, ওকে সরাও, আমার কাছ থেকে সরাও, ওকে সরিয়ে দাও। উনি তোমার কি ক্ষতি করেছিলেন যে তুমি ওনাকে এত যন্ত্রণা দিলে? প্রথম দিন যখন আমি তোমায় দেখি, আমার খুব স্নেহ হয়েছিল তোমায় দেখে। হ্যাঁ গো, আসলে আমার তো দেবীদি ছাড়া এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নেই। তাই দেবীদির ছেলের বউকে দেখে আমার মনে হয়েছিল একজন সত্যিকারের আপনজন আমার কাছে এলো। এত সুন্দর মুখ তোমার, দেখে মনে হয় সাক্ষাৎ মা লক্ষ্মী। কিন্তু মন, এত নীচ মন, ছি 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 ছি। এই নাকি আমার
দেবীদির ছেলের বউ? আমি তো নিজের চোখে দেখলাম তুমি কি করতে পারো, কতটা নিচে নামতে পারো। একটা সংসারকে নিজে হাতে শেষ করে দেবার ক্ষমতা আছে তোমার। বড় বৌমা, নিশ্চিত তোরা তো ছোট বৌমাকে আমার হাত থেকে রক্ষে করলি। এখন বল শুনি, একে নিয়ে কি করবি কি তোরা? হ্যাঁ, জানো, ও জানো, নরেশ, এরা সবাই আমাকে হেনস্থা করছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিছু করবে না? কেউ তোমাকে বাঁচাতে আসবে না। যে বাঁচাতে আসবে তার চরম ক্ষতি হবে। দেখি এবার আসুক নরেশ তোমাকে বাঁচাতে, কি করে বাঁচায় আমিও দেখব। আর কি বলে তুমি? হেনস্থা? তোমাকে নাকি হেনস্থা করা হচ্ছে? তুমি জানো হেনস্থা কাকে বলে? তুমি যেটা আমাদের সাথে করেছো তাকে বলে হেনস্থা, বুঝেছো? বদি, ওকে আমার হাতে ছেড়ে দাও, আমি ওকে বলছি হেনস্থা করা কাকে বলে। এই! কাকুলি! এই কি কাকুলি? কি কাকুলি? হ্যাঁ, এমন কানের গোড়া দেবো না, কানের তলে ঝুনঝুনি বাজবে, বুঝেছো? তোমার জন্য ওই দইয়াবাসী আমার মেয়েকে ছুরি দেখিয়েছে, তার জন্য এই চর। না থাক, আজ আর আমি কোনো অন্যায় কাজ করব না। বয়সের সম্পর্কে তুমি আমার থেকে বড়, তাই চটটা মারলাম না, নালে সুদের আসলে শোধ নিতাম। এতদিনে তুই এই বাড়ির মেয়ের মতন কথা বলেছিস, আজ তোর বড়দা হয়ে আমার তোর জন্য সত্যি খুব গর্ব হচ্ছে। কি গো, তুমি যে চুপ করে দাঁড়িয়ে আছো, এগিয়ে যাও, প্রমাণ করো যে তুমি এ বাড়ির ছেলে। কি গো হাঁ করে দেখছো কি? যাও, না তো সবাই তো তোমার সন্দেহ করবে। হ্যাঁ হ্যাঁ, বলছি তো। ডায়না ছোট হয়েও সবাইকে ওর পায়ে পড়তে বাধ্য করেছে, এমনকি বড় বৌদি বড় হয়ে ওর পায়ে পড়েছে। ওটা কিন্তু ভারী অন্যায় ছিল। আর যেটা দেখে তুমি চুপটি করে বসছিলে, তাই তো? আজকে সবার সামনে ডায়না বড়দা বড় বৌদি পায়ে পড়ে ক্ষমা চাইবে। যা বাবা, নরেশ গেল কোথায়? শয়তানটা ঠিক এখনই পালিয়ে গেল। এত বড় বেইমান না লোকটা। আমি এদিকে বিপদে। ডায়না, আমি বলছি ক্ষমা চেয়ে নে, আবি ক্ষমা চেয়ে তো নে। দেখছিস না ওরা তোকে ছাড়বে না। আর একবার আমার কাছে আসুক জান জান করতে করতে, ওর 12টা বাজিয়ে ছাড়বো আমি। ও ডাইনি বুড়ি, এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই। তোমার জান হাওয়া টাটা বাই বাই করে দিয়েছে তোমাকে। এবার নিজের কাজটা করো, চলো স্টার্ট স্টার্ট। কি গো, ড্যাব ড্যাব করে কি দেখছো? ক্ষমা চাও। আমায় ক্ষমা করো শশী। তোমায়